আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের গল্পটি একেবারেই ভিন্ন। এটি শুধুই একটি গল্প নয়, এটি একটি সতর্কবার্তা, একটি জাগরণ, একটি বাস্তব সত্য যা ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন আগে মদিনার উপকণ্ঠে নিরিবিলি এক গ্রামে বাস করতেন একজন জ্ঞানী আলেম, শায়খ আব্দুল হাকিম। এক সন্ধ্যায় নীরবতার মাঝখানে তার দরজায় হঠাৎ কড়া নাড়ল এক কিশোর, ফাহিম। ফাহিমের চোখে ভয়, কণ্ঠে উৎকণ্ঠা। সে জিজ্ঞাসা করল, হুজুর, সবাই বলছেন কিয়ামতের আলামত দেখা যাচ্ছে, সত্যি কি কিয়ামত খুব কাছে? শায়খ ধীর কণ্ঠে বললেন, বাবা, কিয়ামতের সঠিক সময় শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আলামত জানিয়েছেন, যেগুলো দেখা গেলে বোঝা যাবে শেষ সময় অনেক দূরে নয়। তিনি বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মিথ্যাকে সত্য মনে করা হবে, সত্যকে বলা হবে মিথ্যা, অজ্ঞরা জ্ঞানীর ভূমিকা নিয়ে ফতোয়া দেবে, আর জ্ঞানীরা নীরব হয়ে থাকবে। ফিতনা ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, মানুষ দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে ভুলে যাবে আল্লাহকে। শায়ক আরো বললেন, এগুলো ছোট আলামত, কিন্তু বড় আলামতগুলো আরো ভয়াবহ। যেমন দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে অবতরণ, ইয়াজুজ মাজুজের তাণ্ডব। সেসব সময় পৃথিবী একেবারে বদলে যাবে। ফাহিম ভয় মিশ্রিত কণ্ঠে বলল, হুজুর, তাহলে আমরা কি অসহায়? শায়খ মৃদু হেসে বললেন, না বাবা, যে ঈমান আঁকড়ে ধরবে, যে নামাজে অটল থাকবে, তার জন্য রয়েছে বিশাল পুরস্কার। সেদিন রাতে ফাহিম নতুন এক প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরল। নিজেকে বদলানোর প্রতিজ্ঞা, রবের দিকে ফিরে আসার প্রতিজ্ঞা। আর আমাদের জন্য এটি স্মরণ করিয়ে দেওয়ার মতো একটা বার্তা যে কিয়ামত দূরে নয়। তাই সময় থাকতে চলুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে ফিরে যাই এবং তার নির্দেশনাগুলো মেনে চলি। আজকের গল্পটি তাহলে এখানেই শেষ করছি। আল্লাহর সন্তুষ্টির অর্জনের পথে আমাদের এগিয়ে যেতে এই গল্পটি হোক আপনাদের জন্য পাথেয়। আশা করি আমাদের এই গল্পটি আপনার ভালো লেগেছে। আরও নতুন এবং মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, প্রতিটি সমর্থন আমাদের কাজকে সামনে এগিয়ে নেওয়ার শক্তি যোগায়। পরবর্তী ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আশা রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।